Hugging my brothers and say that I love them, but I don't swing that way. The man them celebrate Eid, the trap still running on Christmas Day. আমরা হাতিরঝিল দিয়ে বাসায় ফিরছি and it's a late Thursday night. অনেক কাজ ছিল এবং এগুলা শেষ করে আমরা আজকে বাসার দিকে ফিরছি, আমরা বলতে myself and my car. So হাতিরঝিল has been a pleasure. হাতিরঝিল অলওয়েজ আমাদেরকে একটা এক্সট্রিমলি বিউটিফুল একটা ড্রাইভিং প্লেজার দেয় এবং এটা আমি কোনোভাবেই মিস করতে চাই না. Today I thought যে let's give it a go again. Any reason দাঁড়ায় আছে, I don't know why. মাইক্রোবাসটা কেন দাঁড়িয়ে আছে, এই যে সে এখন যাচ্ছে. আই ডোন্ট থিঙ্ক যে এখানে অন্য কোনো কারণ আছে এখানে দাঁড়ায় থাকা. Was there any reason? No, not at all. Okay, what is he trying to do? সে কই যায়? Where he is going? Bro, how you're creating difficulties for other people. আচ্ছা, এই রোডটার একটা বিশেষত্ব হইতেছে, এটা হাতিরঝিলের হ্যাপি হোমস বলে এই জায়গাটাকে, হ্যাপি হোমসের ব্রিজ. এখান থেকে আপনার সোজা গেলে বিজি প্রেস. সো এই ব্রিজটা সোজাসুজি আপনি দেখবেন কোনো রাস্তা নাই. এখানে রাস্তা কই? এখানে রাস্তাটা ওই পাশটাতে. ওয়াও, এই ভাই দেখি সাইকেল নিয়ে ফ্লাইওভার থেকে নামলো. জটিল জটিল, উঠলো কেমনে? হি ইজ গ্রেট. অলরাইট, সো আজকাল ফ্লাইওভারে মনে হয় সাইকেলও অ্যালাউ করতেছে. আমার একবার নিজে ভাই এখান থেকে মোটর সাইকেল বের করতেছেন আপনি, দিস ইজ অ্যামেজিং. এক্ষুনি আমি যদি আপনার খেয়াল না করতাম দূর থেকে, অন্য জোরে থাকতো যদি গাড়িটা, যেহেতু রাস্তাটা খালি, অনেক কিছু হইতে পারতো. ভাই কিন্তু অন্যদিকে তাকায় আছে, সে দেখেই নাই যে এখানে গাড়ি আসতে পারে, এবং তার হেডলাইট জ্বলতেছে না, এবং এখন পর্যন্ত তার হেডলাইট জ্বলতেছে না. যে আল শো ইউ, এই যে দিস ইজ দ্য গাই, এই যে গেল, তার হেডলাইট এখনও জ্বলতেছে না. সেখান থেকে জুপ করে বের হয়ে শুপ করে চলে গেল এখান থেকে. অ্যামেজিং স্কিল, কুডোস টু দ্যাট পারসন. বাট ভাই আপনি যেই হন, আপনি খুব রিস্কি কাজ করছেন. এই চিপা দিয়ে বাইর হওয়ার চেষ্টা করছেন এই আইল্যান্ডের ফাঁকা দিয়ে. এটা খুবই রিস্কি কাজ. না দেখলে আপনি উড়ে যাবেন গাড়ির ধাক্কায়, এবং গাড়ি যে চালাচ্ছে তার দোষ হবে. বিআরটি লাইন এখান থেকে শুরু হয়ে গেছে, অ্যান্ড উই ক্যান অ্যাকচুয়ালি ফ্লাই ফ্রম র্যাংস ফ্লাইওভার ডিরেক্টলি, এবং এখানে উঠে যেতে পারবো আমরা. এটা কি বাস র্যাপিড ট্রান্সপোর্ট আর ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট? আই ফরগট দ্য নেম প্রপারলি, বাট আই এম ভেরি এক্সাইটেড টু অ্যাকচুয়ালি সি যে এটা কীরকম লাগে এটার উপরে উঠতে. সো ঢাকার এইসব নিউ ডেভেলপমেন্টগুলো আসলে রিয়েলি ইন্টারেস্টিং, অ্যান্ড এই জিনিসগুলো আমাদের ট্রাফিক জ্যাম কমাতে যদি একটু হেল্পও করে, দ্যাট উড বি ফ্যান্টাস্টিক. আজকে সিগন্যালটা অতিরিক্ত বড় মনে হচ্ছে ফর সাম রিজন. 3-4বার থামলো. লেটস সি, কামিং ব্যাক ভেরি সুন. ওকে, অনেকক্ষণ পরে এই ট্রাফিক সিগন্যালটাকে ছেড়ে দিল. চেষ্টা করে দেখি একবারে বের হওয়া যায় নাকি. আমার পাশে একটা ট্রাক আছে, সে আমাকে একদম চাপ দিতেছে সারাক্ষণ. দিস ইজ ব্যাড, দিস ইজ ভেরি ভেরি ব্যাড. লুক এট হিম, কাম অন ব্রো. বাদিকে অনেকগুলো মোটরসাইকেল আছে, আমি বাদিকে যেতে পারবো না. সে কোনোভাবেই শুনতে চাচ্ছে না, বিকজ ওর বের হয়ে যাওয়ার একটা তাড়া আছে. সো সে সব পূর্ণভাবে আমাকে ডমিনেট করে চালাচ্ছে. এইসব ব্যাপারগুলোই ঢাকার রাস্তাকে একটু ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস করে তুলছে, যেটা আসলে সবার জন্য রিস্কি একটা পর্যায়ে পৌঁছায় গেছে. Look at him.
হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং সেই বৃষ্টির কারণে আমাদের ঢাকার রাস্তাটা শাইনি অ্যান্ড বিউটিফুল। উনি ডান দিকে যেতে চাচ্ছেন। থ্যাংক ইউ ফর গিভিং দ্য সিগন্যাল। হি ইজ ডুইং দ্য রাইট থিং। উনি এই কাজ করাতে আমি যেটা বুঝতে পারলাম যে সে ডান দিকে যেতে চায়। আদারওয়াইজ অন্য বাইকগুলো উইদাউট এনি সিগন্যাল সামনে থেকে টান দিয়ে চলে যেত, যেটা আসলে ঠিক না। মোটরসাইকেল খুব একটা দেখা যায় না রাস্তাতে। হঠাৎ করে কোনো কিছু যদি করে ফেলে একটা বাইক, ওই জিনিসটা চোখে নাও পড়তে পারে। সো বাইক চালানো, আমি অলমোস্ট 12 থেকে 13 বছর বাইক চালাইছি। বাইক চালানোর মূল যে সিস্টেমটা আমি যেটা ফলো করতাম, খুব ভিজিবল থাকতে হবে আপনার নিজেকে। দিস ইজ এ ব্যাড ড্রাইভার, ভেরি ভেরি ব্যাড ড্রাইভার। সে আমার গাড়িতে অলমোস্ট লাগাই দিছিল। যাই হোক, খুব ভিজিবল থাকতে হবে আপনাকে। অলওয়েজ ট্রাই করতে হবে ব্রাইট কালারের জামা কাপড় পরার জন্য, এবং আপনি যেই দিকেই যাবেন না কেন এটা সিগন্যাল দিয়ে যেতে হবে। আর যে কোনোভাবেই হোক আপনার ড্রাইভারের চোখের পড়তে হবে। যদি আপনি কালো বাইক চালান, যদি আপনি ঠিকমতো উজ্জ্বল কাপড় চোপড় না পরেন, অথবা আপনার সিগন্যাল না দিয়ে থাকেন, তাহলে কিন্তু বাইক চোখে পড়ে না, হঠাৎ করে ব্লাইন্ড স্পটে চলে আসে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সে কারণে বাইক হচ্ছে অলওয়েজ আপনার ভিজিবল থাকতে হবে রাস্তাতে। সে কারণে আপনি একটা ডার্ক কালারের বাইক না কিনে একটা ব্রাইট কালারের বাইক কিনতে পারেন। আপনার হেলমেটটা উজ্জ্বল কালারের হতে পারে। আমার মোটরসাইকেলে ব্ল্যাক কালার ছিল, কিন্তু বাকি পুরা মাঝখানে একটা গ্রিন কালারের স্ট্রাইপ ছিল, যেটা সব দিক থেকে দেখা যায়। তো আমার হেলমেটটাও ঠিক ওরকম ছিল, ব্ল্যাক অ্যান্ড লাইম গ্রিন। লাইম গ্রিন অংশটা অনেক দূর থেকে দেখা যেত। তারপরে আমি অনেক ধরনের রিফ্লেক্টর ইউজ করতাম। আমি আলহামদুলিল্লাহ আমাকে কেউ কোনো দিন পিছন থেকে মারে নাই, অথবা আমাকে কেউ অ্যাটাক করে নাই। বাট হোয়াট আই কুড ডু ইজ দ্যাট, যে আচ্ছা, আমি একটু ফাম্বল করতেছিলাম আমার ওয়ার্ডস নিয়ে, বিকজ এই বাইকারটা আমাকে দেখছিল যে আমি কেন ভিডিও টেপ করতেছি আর কথা বলতেছি একা একা। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে বলছিলাম, যে আমার আলহামদুলিল্লাহ পিছন থেকে কোনো দিন আমি মাইর খাই নাই। তবে আমি উল্টাপাল্টাভাবে অ্যাক্সিডেন্ট করছি, যেগুলো সিলি অ্যাক্সিডেন্ট। যেমন কাদার মধ্যে স্লিপ করে পড়ে গেছি। এই যে ডান দিকে আগারগা ঠিক আগে আপনার যেই জায়গাটা আছে, সেখানে মেট্রো রেলের কাজ শুরু হলো এবং মেট্রো রেলের জন্য রাস্তা কেটে স্টিলের স্ল্যাব বসানো হইলো। স্টিলের স্ল্যাবগুলো বৃষ্টির সময় ওর উপরে রাস্তার কাদাগুলো উঠা এমনভাবে পিচ্ছিল হয়েছিল, আমার বাইকের চাকা প্রপারলি ওইখানে উঠতে পারে নাই, বা একটা কিছু হবে, এরকম করে স্লিপ করে পড়ে গেল আমার বাইকটা। আমি অনেক ব্যথা পাইছি সেদিন, কিন্তু হাত পা ছিলে নাই আলহামদুলিল্লাহ, বিকজ আমার বাইকটা ওই স্টিল প্লেটের উপরেই পড়ছিল। সো এইটা একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, আমি প্রধানমন্ত্রীর বাসভবনের পিছনের রাস্তাটা, দ্যাট মিনস এইটার প্যারালালি যে লেফট সাইডে আরেকটা রাস্তা আছে বাণিজ্য মেলা পাশ থেকে, ওইটা থেকে আসতেছি। আমি ঢুকবো হচ্ছে লোকে আপনার আসাদ গেট, ওইদিকে যাব। আসাদ গেট না তো, কলেজ গেট দিয়ে ঢুকবো। সো তখন যে জিনিসটা হইলো, রাস্তার মধ্যে আইল্যান্ডগুলোকে কাইটা নতুন করে আইল্যান্ড বানাচ্ছিল, আর যে ভাঙ্গা ভাঙ্গা টুকরাগুলো ওগুলো বস্তা ভরে রাস্তার মধ্যে রেখে দিছে। আমার বাইকটাকে নিয়ে আমি ডান দিকে যাচ্ছিলাম, সো আমি ন্যাচারালি বাদিকে ট্রাফিক দেখতেছিলাম যে আমার কোনো বিপদ আছে নাকি। সো ডান দিকে আমি খেয়াল করি নাই, এবং পায়ের কাছে যে বস্তা আছে এটাও খেয়াল করি নাই, একদম রাস্তার উপর রেখে দিছে। আইল্যান্ড ভেঙে ছড়াই ছিটা বস্তা বস্তা করে রেখে দিছে। আমার পায়ের মধ্যে ধাম করে লেগে গেল। আমার পাটা নামানো ছিল, যেহেতু আমি রাইট টার্ন করতেছিলাম স্লোতে। তাও আমার অনেক ব্যথা হলো এবং ফ্র্যাকচার হলো, এবং আমি 3-4 মাসের জন্য আমার ব্যান্ডেজ নিয়ে হাঁটা চলা করতে লাগছে। সো এইসব কারণে আমি চিন্তা করলাম যে ঢাকার রাস্তা আসলে আনপ্রেডিক্টেবল, এবং এটাকে একদমই বিশ্বাস করা যায় না। আমি আমার গাড়িটাকে ব্যবহার করা শুরু করলাম মোর দেন আই ইউজ টু ইউজ। এবং একসময় দেখলাম যে এখন বর্তমান যে সিচুয়েশন ঢাকাতে, আপনার মোটরসাইকেলগুলো যেভাবে মানে ডমিনেটেড বাই সিএনজিস, কার্স এবং আদার্স, গাড়ি অনেক সেফার। সো দ্যাট ইজ মাই ফুল টাইম ড্রাইভিং converted to a full-time car user now.
উইচ আই লাইক। আমি সবসময় গাড়ি চালাতে পছন্দ করি, বাট মোটরসাইকেল ইজ এ প্যাশন ভাই। মোটরসাইকেল অথবা সাইকেল, আপনি শুনে থাকবেন আমি অনেকবারই মেনশন করেছি, মোটরসাইকেল এবং সাইকেলটা এমন একটা জিনিস যেটা আপনি আসলে মানে কোনো দিন আপনি এটার প্যাশনটা ভুলতে পারবেন না। এটা একটা মাদকতা, এইখানে এমন একটা নেশা আছে আপনার বাইকের, দুই চাকার যে কোনো ভেহিকেলের, ওইটা আপনি গাড়িতে সেই জিনিসটা পাবেন না, আনলেস ইউর ড্রাইভিং আ স্পোর্টস কার। এইরকমই ব্যাপার স্যাপার আসলে। সো যাই হোক, আজকে যেই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে অন এ গুড ডে আমরা কত তাড়াতাড়ি গুলশান থেকে মোহাম্মদপুরে চলে আসতে পারি। তো আজকে ট্রাফিকটা একটু বেশি ছিল, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সো আমার খারাপ লাগে নাই। আজকে আমার কতক্ষণ লাগলো, ইটস লাইক অ্যাবাউট 45 মিনিটস। সো এই তো, উইকেন্ডে একটা রাইড দেওয়ার চেষ্টা করব দূরে কোথাও, আর কিছু সিনিক ন্যাচারাল বিউটি ভিতরে নেওয়ার চেষ্টা করব, চোখ দিয়ে নাক দিয়ে প্রকৃতিকে ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করব। সো আই হোপ আই ক্যান ভিডিও টেপ ইট। টিল দেন, stay safe and subscribe to my channel. Thank you so much. Have a good day. Assalamu alaikum.